আপনার কি ফয়সালা, তাদের জন্য আপনার কি ফতোয়া আল্লাহ পাক জানিয়ে দেয়। আমার ফেরেশতারা তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারা আমি আল্লাহ আমাকে মহব্বত করে আমার নাম নিয়ে তারা ডেকেছে, আমার জিকির তারা করেছে। আর আমার ফেরেশতারা শুনে রেখে দে, তারা মাজুর হয়ে গিয়েছে, তারা অসুস্থ হয়ে গিয়েছে, তারা বিমার অবস্থা হয়ে গিয়েছে। সেই অবস্থা আমার ওইসব বান্দা বান্দিগুলো আমার ওই মজলিস হতে পারে না। কেন নবী আমার জানিয়ে দিলেন, মাজালিসুল কুরআন, যে জায়গায় আল্লাহর কথা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, রাসূল আমার জানালে ওই মজলিসটা দুনিয়ার কোনো মজলিস নয়, ওই মাহফিলটা দুনিয়ার কোনো মাহফিল নয়, ওই জলসাটা দুনিয়ার কোনো জলসা নয়। এই আল্লাহ পাকের বান্দারা, নবী দিওয়ানা উম্মতিরা, আসনা মানিকেরা শুনে রেখে দেয়, ওই মাহফিলটা আল্লাহ রব্বুল আলামিনের মাহফিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, এই আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মাহফিলটা শুধু আল্লাহর নয়, ওই মাহফিলটা শুধু আল্লাহর নয়, আমি রাসূলুল্লাহ জানালাম, ওই মাহফিলটা আমি রাসূলুল্লাহ আমার মাহফিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মাহফিলে যত আলেম হক্কানিরা আসবে, তাদের হাতে যদি কেউ মুসাফা করে, আর রাসূল আমার জানিয়ে দিলে, এই দুনিয়া, এই পৃথিবীর মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলেমে হক্কানিরা হাতে হাত দিয়ে যদি মুসাফা হয়, ওই মুসাফাটা ওই আলেমের হাতে মুসাফা হয় না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ স্বয়ং সে আমার কুদরতি হাত মোবারকে মুসাফা করলো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা, রাসূল আমার জানিয়ে দিলে, ওই আলেমের, আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো, তাই রাসূল আমার বললেন, এই মজলিসে বসে বসে যদি আল্লাহর জিকির হয়, আল্লাহর প্রশংসা হয়, নবীর প্রশংসা হয়, এই মজলিসের দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাকলেন, ফেরেশতা শুনে রেখে দাও, আমার যেসব বান্দারা মাজুর হয়ে গিয়েছে, আমার যেসব বান্দারা জয়ীব হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, বিমার অবস্থা হয়ে গিয়েছে, ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার ঘোষণাটা শুনে না, তারা ওই মজলিসে আসতে পারে না। ওই মজলিসে আমার যত বান্দারা বসে থাকে, ওই মাহফিলে, ওই জলসায় আমার যত বান্দারা বসে থাকে, ওদের শামিল করে নিয়ে আমার ওই সব বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। জিকিরটা আসতে হবে না, জোরে হবে। আল্লাহ 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 বান্দা বান্দিরা, রাসূল আমার জানিয়ে দিলেন, জিকির করলে কি লাভ হয়, জিকির করলে আর কি লাভ হয়। কোন বান্দিরা যখন আমার আল্লাহ পাকের জিকির করে হয়ে যায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই বান্দার জাহিরি পর্দাটা উঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দার সঙ্গে আমার রাসূলের দিদার করিয়ে দেয়। আর বাজরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের দিদার চান না, চান না? এই রাসূলের দিদার কারা কারা চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলের দিদার কারা চান? যারা রাসূলের পাগল, ঠিক না? এই যারা রাসূলের পাগল, তারা রাসূলের দিদার চায়। যারা রাসূলের পাগল হতে পারেনি, যারা ফাটা কপাল, মুখে রাসূলুল্লাহ, অন্তরে
মুনাফিকি তারা রাসূলের দিদার পাবে না। রাসূলের দিদার যদি একবার হয় আল্লাহ 7টা জাহান্নাম হারাম করে দেবে। জোরে বলেন আরেকবার হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আসলে কোথায় বসেছি আমরা? আজ কার মুখের বাণী আমরা শুনবো? আলেমে হক আলে রাসূল, কি ঠিক না ভুল? আলে রাসূল আমার বলেছে, আমার উম্মতিরা, যারা আমার বংশধর, যারা আমার আহলে রাসূল, তোরা তাদের মহব্বত কর, তোরা তাদের প্যার কর। যদি তোরা তাদের ভালোবাসতে পারি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল মাইদানে মাহশারে তোদের যদি ত্রুটি যদি গুনাহ থাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ দয়া জান্নাত নসিব করে দেবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? এই আহলে রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আজকে আসছে খানদানে রাসূল, আজকে আমাদের সামনে আসবে খানদানে রাসূল। আল্লাহ পাক দিনার সঙ্গে যেন ময়দানে মাহশারে এক কাতারে দাঁড় করিয়ে আমার দাদা হুজুর কেবলার দাদা হুজুর কেবলার তামাম ওলি আল্লাহর সঙ্গে আল্লাহ পাক যেন আমার নবীর কদমের নিচে জায়গা দেয়। জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক সেই জায়গায় বসিয়েছে যে জায়গায় আহলে রাসূলের মধ্যে রাসূল আমরা দেখি। এই রাসূল আমরা রাসূলকে দেখেছি, রাসূলের দেখি না। আজকে আমাদের কাছে নিয়ামত আসছে আহলে রাসূল, খানদানে রাসূল, ঠিক না? আমরা সকলে তিনাদেরকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। এই ভালোবাসাটা যেন 2 নম্বর যেন না হয়, ভালোবাসাটা যেন সাচ্চা হয়। কি ঠিক না বল? ভালোবাসাটা সাচ্চা যেন হয়, যেন মুনাফিকি ভালোবাসা না হয়। জবানেতে ভালোবাসার আওয়াজ আর মুখে যন্ত্রে মুনাফিকির আওয়াজ। খবরদার, সাবধান, মনে থাকবে, এই মনে থাকবে। তাহলে আমরা যারা এখানে বসে এতক্ষণ জিকির করলাম, জিকির কার হলো? এই দুনিয়ার কোনো মানুষের হলো? কার জিকির হলো? আমার আল্লাহ পাকের জিকির। আমার আল্লাহ খুশি না ভেজা? এই আল্লাহ খুশি না ভেজা? আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় আমাদের গুনাহ কি মাফ হবে না থাকবে? এই গুনাহ মাফ হবে না থাকবে? আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত নিয়ামতের নবী আমাদের করেছেন। আমাদের নবী কত নবী, আমাদের নবী কত নিয়ামতের নবী। যেখানে আল্লাহর আলোচনা, যেখানে রাসূলের আলোচনা হয়, সেই আলোচনাটা আমার আল্লাহ পাকের আলোচনা হয়ে যায়। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আরাফান আলাকা যিকরা হাবিব, আমি তোমার মাকাম আমি এত বড় আলা করেছি, আলা করেছি। দুনিয়ার কোন মানুষ যদি আমার রাসূলের প্রশংসা যদি না করে, দুনিয়ার কোন মানুষ যদি আমার রাসূলকে নিয়ে আলোচনা যদি না করে, আমার আল্লাহ পাক আমার রাসূলকে সেকেন্ডে আল্লাহ পাক আমার রাসূলের মানকে, আমার রাসূলের শানকে আল্লাহ পাক আলা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ। সেই রাসূলের গোলাম, যে রাসূলের গোলামতি করেছিল আল্লাহ মান নবী পাকের সাহাবীরা, যে রাসূলের গোলামতি করেছে আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, করেনি? আমার রাসূলের গোলামতি করেছে 5 হুজুর কেবলার গোলামতি করেছে। আমার রাসূলের গোলামতি করেছে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলের গোলামতি করেছে মুজাদ্দিদ আল ফিসানি। রাসূলের গোলামতি করেছে সুফি ফাতে আলী আইসি। আজকে রাসূলের গোলামতি করেছেন, আজকে তিনাদের নাম স্বর্ণ অক্ষরে কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে। ঠিক না বল? জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে ওই রকম রাসূলের গোলামি যদি আমরা করতে পারি, আমাদের নামটাও মানুষের অন্তরে হৃদয়ে হৃদয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কার করবে এই গোলামি? কার করবে? আল্লাহ। শুধু আল্লাহ কেন? এই ভাষাটা কে শেখালো? শুধু আল্লাহ? হ্যাঁ, রাসূলের গোলামি হবে। রাসূলের গোলামি হলো আমার আল্লাহ পাকের গোলামি। জোরে বলেন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? অনেক নামাজি নামাজ পড়ে, নামাজ হয়, এরা খালি নামাজ চেনে, খবরদার রাসূল চেনে। রাসূলের গোলামি যদি হতে পারি আল্লাহ পাক আমাকে কবুল করে দেবে। আরেকবার হবে না? আল্লাহ পাকে বান্দা বান্দিরা, এই সোনা মানিকেরা, তরুণেরা, যুবকেরা, রাসূলের গোলামি কেমন করেছে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতি সাহাবী।
হযরত সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাসূলের দরবারে বসে থাকতে রাসূলের মুখ মুবারকের দিকে তাকিয়ে নূরের মুখের দিকে চেয়ে চেয়ে বসে থাকতে রাসূলের দরবার থেকে যখন বাড়ি যেতে বাড়ি যাওয়ার সময় বাড়ি যাবার পরে বাড়িতে ভালো লাগে না যুবকেরা সোনা মানিকেরা এক তারিখে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে চলে গেলেন বিবির কাছে চলে গেলেন প্যারে বিবি যা আমার বড় ক্ষুধা লেগেছে আমার বড় ভুক লেগেছে আমাকে খেতে দাও বিবি খেতে দিল খেতে বসে এত কান্না কাঁদে এত চোখের পানি ঝরা বিবি জিজ্ঞাসা করলেন আমার স্বামী রে আমার স্বামী এত কেন কাঁদো এত কেন চোখের পানি ঝরা আল্লাহ নবী বলেছিলেন ও বিবি শুনে রেখে দাও আমি রাসূলকে এত মহব্বত করি আমি রাসূলকে এত ভালোবাসি আমি রাসূলকে এত মহব্বত করি ভালোবাসি রাসূলের দরবার থেকে যখন আমি চলে আসি আমার বাড়িতে আসার পর আমার কিছু ভালো লাগে না বিবি বাচ্চা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না টাকা পয়সা ভালো লাগে না বিবি আমি রাসূল ছাড়া কিছুই বুঝি না বলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহেব হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়া বন্ধ করে দিয়ে ছুটতে 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 আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবিটা মাফ করুন বেয়াদবিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার গুসাকিটা ক্ষমা করুন আমার বেয়াদবিটা মাফ করুন আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাওবান ও বাবা সাওবান বাবা তোমার শরীরটা এমন হলো কেন বাবা তোমার শরীরটা ক্ষীণ হয়ে গেল কেন বাবা তুমি কি অসুস্থ হয়ে গিয়েছিলে তুমি কি বিমার তোমার কি বিমার হয়েছিল তুমি কি বিমারে পড়েছিলে আল্লাহ নবী সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অসুস্থ হই না আমার বিমার হয় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন আপনার দরবার থেকে বাড়ি যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাড়িতে যাবার পর বিবি বাচ্চা ভালো লাগে না টাকা পয়সা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন আপনার দরবারে বসে থাকি আমার যখন ক্ষুধা লাগে আমার যখন ভুক লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নূরের মুখের দিকে তাকাবার পরে আমার আল্লাহ পাক আপনার ক্ষুধা নিবারণ করে দেয় সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা গোলামি যদি করতে রাসূলের করে রাসূলের গোলামি করেছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুধু এই চিন্তায় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ তো আপনাকে জান্নাত উচ্চ মাকাম আমার আল্লাহ দেবে আমার আল্লাহ যদি জান্নাত আমাকে না দেয় আমার আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয় আমার আপনার চাইতে আমাকে নিচু মাকাম দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আর দেখতে পাবো না আপনার মুখ আমি সাওবানা দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার যদি না দেখতে পাই আমি সাওবান কেমন করে থাকবো না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বেয়াদবিটা মাফ করে দেন বেয়াদবি গুসাকি ক্ষমা করে দেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আয়াতে কারিমা নাযিল করে দিলেন আমার হাবিবে প্যারা আমার বন্ধু শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার ওমান মাহাব্বা আমার রাসূল বলিয়ে দিলেন আমার উম্মাতিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যে যাকে ভালোবাসবে যে যাকে মহব্বত করবে কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে আমার আল্লাহ পাক দুজনকে একসঙ্গে হাসর করবেন জোরে বলেন আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই দুসরা
মানিকেরা, এই জওয়ানেরা, যুবকেরা, একজনের বাড়ি যদি পৃথিবীর শেষ প্রান্তে হয়, আর একজনের বাড়ি যদি পৃথিবীর আর এক প্রান্তে হয়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ পাক একসঙ্গে হাসর নাসর করবে। জোরে বলেন আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের বলেন তো, যদি আমরা আহলে রাসূলকে মহব্বত করি, হাসরটা কার সঙ্গে হবে? কথা বোঝেন, কথা বোঝেন, কি বলতে যাচ্ছি বোঝেন, কথা বোঝেন, কি বলতে চাচ্ছি ওয়াজ বোঝেন। আহলে রাসূলের মহব্বত যদি আমাদের দিলে থাকে, হাসর কার সঙ্গে হবে? নমরুদের সঙ্গে, ফিরাউন, কারুন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, কার সঙ্গে? আহলে রাসূলের সঙ্গে হবে। আহলে রাসূলের সঙ্গে যদি হাসর হয়, আমাদের দিকটা ভালো না খারাপ? এই সকলে আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? যাদের জবানটা বন্ধ থাকবে, আমি মনে করি তাদের হয়তো হাসরটা তাদের সঙ্গে হবে। এই বোঝা যাচ্ছে? তাহলে আহলে রাসূলের সঙ্গে যদি হাসর হয়, তাহলে আমাদের তকদিরটা বড় আল্লাহ পাক করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের কাছে আসবে কে গা? কে গা? আহলে রাসূলের বিরোধিতা কারা করবে? আবু জেহেল করেছিল, আবু লাহাব করেছিল, উতবা সাইবা করেছিল। কি ঠিক না ভুল? আমরা তো আবু বকর মার্কা, কি ঠিক না? আমরা আবু বকর সিদ্দিক আল্লাহু তাআলা আনহু মার্কা, আমরা খাজা, ঠিক না ভুল? আমরা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মার্কা, কি ঠিক না? তাহলে আমাদের মহব্বত দিলে তো অন্তরে হৃদয়ে আহলে রাসূলের মহব্বত থাকবে, থাকবে না? আল্লাহ পাকে বান্দা বান্দিরা, সোনা মালিকেরা, যুবকেরা, তরুণেরা, শুনে কেঁদে জেনে রেখে দিন, আহলে রাসূলকে মহব্বত করুন, আহলে রাসূলকে ভালোবাসুন, আহলে রাসূলকে প্যার করুন। আহলে রাসূল কেন আমার আপনার পীর ও মুর্শিদ জানিয়েছে, আমার মুরিদ মুতাকি গণেরা, আমার ভক্ত গণেরা, আমার মুহিব্বিন গণেরা, তোরা শুনে কেঁদে জেনে রেখে দে, আমার আওলাদের সঙ্গে যদি বেয়াদবি তোদের হয়ে যায়, আমার আওলাদের সঙ্গে যদি তোরা বেয়াদবি করিস, আমি মুজাদ্দিদ জামান জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে আমি আবু বকর তোদেরকে চিনব না। এই সোনা মালিকেরা, রাসূলের সঙ্গে আদব হয়, আহলে রাসূলের যদি থাকে, মহব্বতটা যদি দিলে থাকে, কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে এত কঠিন মুসিবতের দিন, যেদিনে কেউ কারণ হবে না, ময়দানে মাশারটা তো কঠিন হবে। আল্লাহ পাক সূর্যটা মাথা থেকে আধা উপরে নামিয়ে দেবে। আল্লাহ পাকে বান্দা বান্দিরা, সূর্যের তাপে আল্লাহর জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহ পাকে বান্দা বান্দিরা কদম দাঁড়াতে পারবে না। আল্লাহ পাকে বান্দা বান্দিরা ওই দিনে যদি বাপ ক্ষমতা চালাতে পারে, ছেলেকে শুইয়ে রেখে দিয়ে তার বুকের উপর বাপ দাঁড়িয়ে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই দিনে যদি সন্তান ক্ষমতা চালাতে পারে, বাপকে শুইয়ে দিয়ে ওই জমিনে ছেলে বাপের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, সেদিনে যদি আল্লাহ পাক আমার আপনাকে যদি ময়দানে মাশারে আহলে রাসূলের সঙ্গে যদি হাসর করে, আমাদের তকদীরটা আল্লাহ পাক বলে দয়ার জান্নাতটা নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামতি করেছিলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন নবী হযরতে আলী বলেছিলেন শেরে খোদা, মাওলা আলী বলেছিলেন শেরে খোদা, মাওলা আলী বলেছিলেন আমি হলাম ইলমে, আমি হলাম দরওয়াজা। কেউ যদি আমি আলী আমার কাছে যদি একবার আসে, আমার নবীর কাছে যদি একবার আসে, আমি আলী আমার কাছে তাকে দুবার আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবারা অবাক, আরো সাহাবারা অবাক হয়ে যায়, এই আমার আলী কি বললো? নবীকে দেখে আলীকে নাকি দুবার দেখতে হবে? না না,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জামাত আলী শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন যে আপনাকে যদি কেউ একবার দেখে আলীকে দুবার দেখতে হবে। ও বাবা সাহাবারা, যাও যাও বাবা, আমার আলীকে ডেকে আনো বাবা, আমার আলীকে আমার কাছে নিয়ে এসো বাবা। হযরত আলীকে ডাকা হলো, মাথাটা হেঁট করে দাঁড়িয়ে রয়েছে। হযরত আলীকে ডাকা হলো, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীজি আশা করলে, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি কেমন কথা বলেছো বাবা, আমার দিকে কেউ যদি একবার তাকায় আপনার দিকে দুবার তাকাতে হবে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা আল মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কেবলা, ফুরফুরা কর্ণধার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, নারায়ে তাকবীর। যুবকদের নয়নের মণি, যুবকদের নয়নের মণি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজানের আগমন, ভাইজানের আগমন, ভাইজানের আগমন, ভাইজানের আগমন, স্বাগতম স্বাগতম। ভাইজানের আগমন, ভাইজানের আগমন। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত तमाम বাংলার যুবকদের নয়নের মণি, तमाम বাংলার যুবকদের নয়নের মণি, तमाम বাংলার যুবকদের নয়নের মণি। ভক্ত মুরিদগণ, ভক্ত মুরিদগণ, ভক্ত মুরিদগণ, নারায়ে তাকবীর। সিলসিলা আল মুজাদ্দিদুজ জামান, সিলসিলা আল মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কেবলার আগমন, স্বাগতম স্বাগতম। ভাইজান হুজুর কেবলার আগমন, ভাইজান হুজুর কেবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবকদের নয়নের মণি ভাইজান হুজুর কেবলা, যুবকদের নয়নের মণি ভাইজান হুজুর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, নারায়ে তাকবীর। সিলসিলা আল মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা আল মুজাদ্দিদুজ জামাত, ফুরফুরা দরবার আহলে সুন্নাত ওয়াল জামাত কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আপনার খুশি না বেজার, খুশি না বেজার? উচ্চায় তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারা কারা খুশি দু হাত তুলে দেখা, নারায়ে তাকবীর। সিলসিলা আল মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা আল মুজাদ্দিদুজ জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। तमाम যুবকদের নয়নের মণি, तमाम যুবকদের নয়নের মণি, तमाम যুবকদের নয়নের মণি, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, রক্ত। বাংলা জমিনে রক্ত নাম, বাংলা জমিনে রক্ত নাম, নারায়ে তাকবীর। পার্সোনাল জলসা ভাই, প্রতি বছরে আমি এসি, আপনারা জানেন। না আসলেও একটা কেমন, কিন্তু এখন যে লড়াই পার্সোনাল জলসা করার, তথাপিও আমার হাজী সাহেব চাচাজি এবং তিনার সন্তানের, আমার ভাইয়েরা এবং এই এলাকার মানুষেরা যথেষ্ট মুজাদ্দিদ জামানকে ভালোবাসে, ঠিক না বেটি? সেই হিসাবে
একেবারে না এলে নয়, একটু আশা। তবে পার্সোনাল জলসা, বেশি অন্য কিছু আলোচনা হবে না। আজকের দিনটা আমাকে অন্য আলোচনা শোনার আশা করতে গেলে হবে না। তবে একেবারে খালি মুখে যাব না, লাস্ট আধ ঘন্টা বললাম, যেন আমার কওমকে সজাগ করতে হবে। আর আমার কওমের সাথে সাথে আমাদের আরো ভাই আছে আদিবাসী দলিল মতো, ওদেরকেও সজাগ করতে হবে। আগামী দিন এই মানুষগুলোকে শেষ করে ফেলবে। তো সজাগ করা, জাগিয়ে তোলা, এটাও তো একটা ধর্মীয় কাজ, সবের কাজ, মহান দেশের নাগরিকের কাজ। তথাপিও এনারা করেছেন মাই মুরব্বীদের জন্য দোয়ার মাহফিল, সবরে সানির মাহফিল। তাই দোয়া ও সবরে সানির বিষয়ে দু কথা আলোচনা করব, কিন্তু লাস্টে একটু সজাগ এজন্য করাবো, কিছু মানুষ মিসগাইড করছে, ভুল মেসেজ দিচ্ছে। সেই হিসাবে সত্য মিথ্যাটা জানা দরকার। অ্যাকচুয়ালি আমি করতে কি চাইছি এটা একটু জানা দরকার। আপনারা হয়তো জেনেছেন, ঠিক আছে, কিন্তু এলাকার অনেক মুরব্বী বাপ আছে, হয়তো দূরে যেতে পারেনি, বা অত মোবাইল বোঝে না, বা আমার মা গুলো আছে, বোন ভাই গুলো নাই, সব এখন জেনে গেছে। সেই হিসাবে একটুখানি কি করছে তাদের সন্তানটা, এটা একটুখানি জানানো দরকার, ঠিক না বেঠিক গো? তা যে সকল ভাইয়েরা আসছেন বা দাঁড়িয়ে আছেন, যদি একটু ডান দিকে চটেন, মাহফিলটা আর একটু ভালো লাগতো। কেন আপনারা ওই রাস্তা জাম হয়ে যাওয়ার জন্য তারা আসতে পারবে না। তাই আমার ভালোবাসার মানুষগুলো, ভালো যখন বাসেন, এসেছেন যখন কষ্ট করে, আসুন একটু মাহফিলে এসে বসুন। এটুকু আমি আপনাদের কাছে ভালোবাসার অনুরোধ করলাম। আশা রাখছি আপনারা কথা শুনবেন। আর এটাই তো পরীক্ষা, যে কতটা ভালোবাসেন, কথাগুলোকে কতটা গুরুত্ব দিয়ে শোনেন, এটা দেখারও দরকার আছে। তাই সেই হিসাবে আমি বলবো, ডান দিকটা এসে রোদ ছাড়া যেখানে ছায়া আছে সেখানে একটু বসুন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على
पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया, और करोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा कल्बी खैरुल्लाह मुहम्मद सल्लल्लाहु इल्लल्लाह, ला इलाहा 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা গণেরা, আমার আম্মাজান গণেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, দুদিনের দুনিয়া। আজ আমার দাদু এসেছিল, আর আছে না? আর আছে? দুনিয়ার কাজ শেষ চলে গেছে। আমার পদ্মাদু এসেছিল, এখন আর আছে নাকি? চলে গেছে। আপনাদেরও সমাজে অনেকের আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি সব চলে গেছে, কেউ থাকবে না। নেতারাও থাকবে না, নেত্রীরাও থাকবে না, কেউ থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ কিন্তু আল্লাহ চাখাবে। আর কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ ফানা করবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর যুল জালাল ছাড়া যা কিছু আছে সবকিছু ধ্বংস হবে, লয় হবে। তো সব যখন ধ্বংসই হবে, লয় হবে, তৈরি হলো কেন? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তৈরি করেছেন, তেনার উদ্দেশ্য হলো সবকিছু করেছি হে মানুষ তোদের উপকারের জন্য, তোদের ব্যবহারের জন্য, তোদের ভালোর জন্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আমাদেরকে কেন করেছেন?
ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করবি, আমার গোলামি করবি, আমার হুকুম মানবি, আমার কথা মতো চলবি, আমার ডাকে সাড়া দিবি, আমাকে খুশি রাখবি। আল্লাহ পাবো কি? বিনিময়ে আবার একবার জিন্দেগি দেবো, সেখান থেকে আর কখনো নেবো না, আর চির শান্তির জান্নাত দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি না করি আবার জিন্দেগি দেবো, কিন্তু সারা জীবনের জাহান্নাম দাও দাও করে জ্বলে তুলে মরবে। কোনটা চান আপনাকে? দেখো বাবা, আমি যেতে রাজি না জাহান্নাম, হাতে কেউ আমায় জবাই করে দিক আর মেরে দিক আর যাই। এবারে আমার হাজি সাহেব তার বাড়িওয়ালার ওপরে চাপ আসছে, আব্বাস সিদ্দিকী না আসে, অমুক জায়গায় চাপ আসছে গ্রামে, আব্বাস সিদ্দিকী যেন না আসে। তারা চিন্তা করছে আব্বাস সিদ্দিকী ছাড়লে নবী বেজার হবে, আর আব্বাস সিদ্দিকী ধরলে কাফের বেজার হবে, এর জাহান্নামী কোনো বেজার হবে। অতএব বাবা দুনিয়ায় নাই, নেই দেবে, যা মরে যাবো তো এমনি। অতএব আখেরাতের কাঁটা করতে রাজি নয়, আখেরাতের নারাজ রসুলকে করতে রাজি নয়। যারা এই অঙ্ক করছে তারা বলছে কোনো মতেই হবে না, আনবো। এ কথা বুঝছেন না? বলি, কিন্তু আমার বক্তব্য, এই সমাজে RSS আসলে অসুবিধে নাই, এই সমাজে বিজেপি আসলে অসুবিধে নাই, এই সমাজে বাম কংগ্রেস TMC আসছে অসুবিধে নাই, এই সমাজে IS এর মতো সন্ত্রাস আসছে অসুবিধে নয়, এই সমাজে দেশদ্রোহীরা আসছে অসুবিধে নাই, এই সমাজে দেশের টাকা লুটেলে চলে যাচ্ছে নয়। একটা স্বাধীনতা সংগ্রামী ঘরের চতুর্থ প্রধান, এদের অসুবিধা হচ্ছে কেন? কেন অসুবিধা হচ্ছে বুঝতে বাকি আছে? এদের যত অসুবিধে হচ্ছে, যত এরা লড়ছে, তত এদের বন্ধু বাহির হচ্ছে। এরা চুপচাপ থাকলে কিছু মানুষ হলো আমার জায়গাটা ছাড়া বাকি জায়গায় হয়তো দেখো জড়িয়ে ধরতো, এদের বন্ধুরা বুঝতে পারতো না। কিন্তু এরা যত লড়ছে, তত এদের আসল গন্ধটা বেরিয়ে উঠছে, খারাপটা বেরিয়ে উঠছে, তত এরা দাফন হচ্ছে, তত এরা নিজেদের কবর নিজেরা খুঁড়ছে। এখন আবার ইদানিং দেখা যাচ্ছে এরা যে জায়গায় যাচ্ছে কোনো লোক হচ্ছে না, লাস্টে বাধ্য হয়ে এরা কিছু বক্তা ভাড়া করেছে না, তাদের ঘরে 1 লাখে কন্ট্যাক্ট করছে, 2 লাখ 1.5 লাখে কন্ট্যাক্ট করছে। কথা বুঝে আসছে? মানে খদ্দের কিনেছে কিছু। যুগে যুগে যে সমাজের নেতৃত্বরা বিক্রি হয়ে গেছে, সে সমাজই বঞ্চিত হয়েছে। আজ মুসলমান বঞ্চিত এর কারণে যে আমাদের সমাজের নেতৃত্বরা বিক্রি হয়ে গেছে। ইনশাল্লাহ আজ কোন বাপের বেটার পাল্লা এরা পড়েছে, হাজারো চেষ্টা করে আমাদের দমন করছিরা পারবে না। ইনশাল্লাহ যে বাতি আল্লাহ জ্বেলিয়ে দিয়েছে, এ বাতি আর কোনো মুখ দিয়ে ফুঁড়ে বন্ধ করা সম্ভব নয়। ও মুখ পুড়ে আরো মুখ পুড়ে যাবে, ঠিক না? ঠিক। লড়াই দুনিয়ার জমিনে হক না হকের যুগে যুগে ছিল, আজও আছে, কালও থাকবে। প্ল্যাটফর্ম দুটো, একটা আল্লাহর দিকে, একটা শয়তানের দিকে। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী শয়তানের দিকে যাচ্ছে, তো চলে যাও, কোন দিকে আল্লাহর দিকে আছে। কথা বুঝে আসছে না? কোন দিকটা আছে খুঁজে দেখো, যাও, আমি বারণ করছি না। তবে কিন্তু দুটো দিক আছে, একটা শয়তানের দিক আর একটা মহান স্রষ্টা রব্বুল আলামিনের দিক। শয়তানের দিকে চুরি হয়, অন্যায় হয়, জুলুম হয়, রেপ হয়, তুলাবাজি হয়, সিন্ডিকেটি করা হয়, প্রতারণা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, মানুষের ঘর ভাঙা হয়, মানুষকে জুলুম করা হয়, ফোনে হুমকি দেওয়া হয়। শয়তানের দিকে নারীদের বেউজুদি করা হয়, শয়তানের দিকে এতিম গরিবদের অধিকারকে কেড়ে নেওয়া হয়, শয়তানের দিকে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে মানুষকে কৃতদাস বানানো হয়। আর মহান আল্লাহর দিকে এগুলোর বিরোধী করে সমাজে মানবতা, সম্প্রীতি, হিংসা, ইনসানিয়াত, আশ্রয়,
প্রেম ভ্রাতৃত্ব আমান প্রতিষ্ঠিত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আব্বাস সিদ্দিকী যদি মনে হয় করছে, সিন্ডিকেটি করছে, তুলাবাজি করছে, বদমাশি করছে, অন্যায় করছে, প্রতারণা করছে, তাহলে আব্বাস সিদ্দিকী থেকে সরে যান। আর যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী তো শয়তানের দলকে মিটিয়ে দিয়ে, জালিমের দলকে মিটিয়ে দিয়ে সভ্য ভদ্র নম্র শান্তি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, লাগিয়ে আসুন, ব্যাপারটা তো আপনাদের। তবে আমি একটা কথা প্রথমে বলে দিয়েছি, মৃত্যু কিন্তু সবার হবে। আর কিভাবে হবে? যার পুকুরে ডোবা লিখা আছে সে পুকুরে ডুবেই মরবে। যার ঘরে সুস্থ হবে ঘুমোবে, ঘুমিয়ে ঘুমিয়ে কেউ জানতে পারবে না, চলে যাবে, ওইভাবেই যাবে। যার হসপিটাল লিখা আছে হসপিটালে যাবে, যার প্লেন ক্লাসে লিখা আছে প্লেন ক্লাসেই যাবে, যার বোম বাস্তুতে লিখা আছে বোম বাস্তেই যাবে, যার গুলি খাওয়াতে লিখা আছে গুলি খেয়েই যাবে। যে পুলিশের মারে জেলেতে মরণ খেলেই হবে, পুলিশ বেচারি হয়তো মারেই নেই, শুধু ভয় থানার মধ্যে। কথা বললেন, যা যেমন ভাবে আছে ওইভাবেই হবে। একটা মৃত্যুকে কেউ চেঞ্জ করতে পারবে না। এরই নাম হলো ঈমান, এটাই হলো সাইয়্যুল কাদিরের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের শুধু একটা কাজ আছে, চেষ্টা করা। চেষ্টা করাটা হলো আমাদের কাজ। বাকি কিন্তু কি হবে না হবে এটা কোনো মানুষের হাতে নাই, এ সব কিছু মহান স্রষ্টা রব্বুল আলামিনের কুদরতি হাতে আছে। কথা বুঝে আসছে? এই জায়গায় বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, যা আজ আমরা মৃত্যুকে ভয় করতে শুরু করেছি। বাপ আপনার কিছু অসুবিধা হচ্ছে? ঠিক আছে বাপ, সবাই তো শুরু করবে। বাপ আমরা একটু কিছু মনে করলেন না তো বাপ? কেন সবাই মিলে শুরু হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। তো ভাইয়ের আমার, আল্লাহ রসুল ১৫০০ বছর আগে সাহাবা হুজুর দিগকে বলছেন, সাহাবারা একটা সময় আসবে আমার উম্মত দাবিদাররা বড় মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহ রসুল বললেন, না। আলহামদুলিল্লাহ বলো। পশ্চিম বাংলায় আমরা সংখ্যা গুরু, সংখ্যা লঘু নয়। পশ্চিম বাংলার সংখ্যা গুরু, সব থেকে বেশি। আমাদের কিন্তু বোকা বানিয়ে রেখেছে। আর কিছু দালাল মিডিয়া আছে, পয়সা খেয়ে দালালি করে, ওরা আমাদের ঘরে সর্বসময় চেপে রাখে। কথা বুঝে আছে? সত্যটা জানাতে চাই না, সবাই না, কিছু আছে, খুব সংখ্যা কম পশ্চিমবাংলার মাটিতে। কিন্তু পশ্চিমবাংলায় আমরা হলাম সংখ্যা গুরু। কেন? অপর দিকে যারা আছে, বিভিন্ন ধর্ম আছে, দলিত আলাদা ধর্ম, মথু আলাদা ধর্ম, আদিবাসী আলাদা ধর্ম, এগুলোকে সব হিন্দু করে দেখা হয়, কিন্তু এগুলো হিন্দু নয়, এটা আলাদা ধর্ম। ওনারা সব আলাদা ধর্মের মানুষ। আমরা যেমন ইসলাম ধর্মের মানুষ, আলাদা ধর্ম, ঠিক তেমন খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। যে যার ধর্ম তার কাছে প্রিয়। আমি কারো ধর্মকে বড় ছোট করতে আসছি না, বুঝাতে চাইছি যেটাই, যে ১৫০০ বছর আগে দয়াল নবী বললেন, একটা সময় আমার উম্মত দাবিদাররা মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর তাদের সংখ্যা কি কম হবে? নবী বললেন, না, সংখ্যা অনেক হবে। হুজুর তারপরেও মার খাবে কেন? রসুল বললেন, তাদের মধ্যে কয়েকটা গুণ পাওয়া যাবে। নাম্বার 1, তারা লুবি হবে। কি হবে? আমরা হয়েছি না? নাম্বার 2, তারা মৃত্যু থেকে বাঁচার জন্য ছুটবে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ছুটবে। যেভাবে ওরা মৃত্যু থেকে বাঁচতে চাইছে, ওরা যদি পরিবর্তন হওয়ার জন্য ওইভাবে চেষ্টা করত, বড় বড় একটা একটা আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মৃত্যু থেকে বাঁচার স্বপ্নে পালাই।
কি করে মৃত্যু থেকে বাঁচবো? কিন্তু হাজারো চেষ্টা করে কেউ কখনো মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে পারতো তাহলে করোনা অ্যাটাকে ব্রিটেনের রানী মারা যেত না। কথা বুঝে আসছে? কেন, তারা তো বিরাট ব্যাপার, তারা তো কখনো ছোঁই নেবার কারো কাছেই যায় না, সবসময় প্যাকিং হয়ে থাকে হাত পা গ্লাভসে, এবং সব দূরত্ব। কি ঠিক না বাড়ি? অর্থাৎ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মুখে জালি দিয়ে না দিয়েই হবে, মরতে সবাইকেই হবে। সতর্ক হও। তার জন্য আপনারা যে মাস্ক ব্যবহার করছেন অবশ্যই এটা ভালো কাজ। কেন? ইসলাম বলতে সতর্ক হতে, এটা তো সতর্ক, কিন্তু এ বাঁচাচ্ছে না। আর বিমারেরও ক্ষমতা নেই কারো শরীরে প্রবেশ করতে পারে প্রভুর ইশারা ছাড়া। আর বিমারেরও ক্ষমতা নেই কাউকে মারতে পারে প্রভুর যদি হুকুম না হয়। কিন্তু প্রভু অপর দিকে বলেছে তোমরা সতর্ক হও, তাই হাত দিয়ে খেতে হয়। কেন? হাতে ভাইরাস থাকতে পারে, যেটা আমার পেটে যেতে পারে, ওটা ওসিলা হয়ে আমার মৃত্যু ঘটতে পারে মাধ্যম হয়ে। তাই প্রভু বলেছে সব সতর্ক হও, তাই সতর্ক হতে হবে। কিন্তু মৃত্যু থেকে কারো রেহাই? আজ যে আপনাকে হুমকি দিচ্ছে তারও মৃত্যু হবে, যে আপনাকে বলছে তোকে মেরে দেবো তারও মৃত্যু হবে, ঠিক না বেটি? কিন্তু তার মৃত্যুটা হবে আর আপনার মৃত্যুটা হবে না। কেন? সে খোদা সাজা সব নিয়েছে, তোকে মেরে দেব, খোদা সাজা স্বপ্ন দেখেছে। কেন? মেরে দিবার ক্ষমতা কারো নাই, একমাত্র প্রভুর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন সাজা সব দেখেছে, আমি প্রভু হব, আমি মেরে দেব। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল হে আমি তো খোদা। ইব্রাহিম নবী বলেছিলেন খোদা হতে গেলে কিছু শর্ত আছে, তার মধ্যে একটা মৃত্যুকে জিন্দা করতে হবে, জিন্দাকে মৃত্যু করতে হবে। একটা লোকের ফাঁসির অর্ডার হয়েছে, সুলিতে চাপানো হতো তখন, কালকে সুলিতে চাপানো হবে। আর আরেকজনের মুক্তির অর্ডার হয়েছে। ইব্রাহিম নবী কি নমরুদ কি করলো? ইব্রাহিম নবীকে ডেকে বলছে দেখ মৃত্যুকে কিভাবে বাঁচাতে পারি আর বাঁচাকে কিভাবে মৃত্যু দিতে পারি, দেখ। এর কালকে জামিন হওয়ার কথা ছিল, অর্থাৎ বেঁচে ধরে সুলিতে চেপিয়ে দিল। কথা বুঝে আসছে? মাতাল আজও দুনিয়ায় আছে না? না, এ থাকবে বা এ নিয়ে মন খারাপ করে চললে হবে না। চলো দুদিনের জিন্দগি, যেদিন কপালে আছে ঠিক চলে যাবে, কেউ উঠতে পারবে না। আর যতদিন হাওয়া দুনিয়াতে আছে গায়ে লাগা, কোন মায়ের লাল নেই, রুখতেও পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করো। আর দ্বিতীয় নম্বর, লোভ করবে না কোনোদিন, মেহনত করো অধিকার নিবার, ইনকাম করার, ভিক্ষা নয়। আমি খাটবো, পারিশ্রম নেবো, খাটবো, প্রাপ্য নেবো। যতটুকু পেয়েছো দুনিয়ায় আলহামদুলিল্লাহ বলো। কেউ ডাল ভাত খায়, কেউ বিরিয়ানি খায়। তুমি ডাল ভাত খাচ্ছ বলে তুমি অখুশি কেন? হতে পারে তোমার বিরিয়ানিটা আখেরাতে জমা হচ্ছে, সেখানে আল্লাহ বেশি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ ধনী করে পরীক্ষা, তোমাকে যিনি সৃষ্টি করেছে, আমাকে যিনি সৃষ্টি করেছে, আমাদেরকে যিনি বানিয়েছে, তিনি কখনো আমাদের দুশ্মন তো নয়, অর্থাৎ আমাদের ক্ষতি তিনি চান না। তাহলে আমি গরিব, তার মানে কি আমার ক্ষতি চেয়েছে? না। হতে পারে তুমি বড় লোক হয়ে গেলে আজকালকার এই ভিলেনগুলোর মতো হয়ে যেতে। তুমি বড় লোকের টেম্পারটা সহ্য করতে পারতে না, তাই তোমাকে বড় লোক খোদা করে। আর আমাকে গরিব করেছে খোদা। আমাকে হয়তো বড় লোক করলে, আমি আমার কথা বলছি, আমাকে হয়তো খোদা বড় লোক করলে 2-10-20 হাজার কোটি টাকা যদি মালিক হতাম, হয়তো আমার মিজাজি আলাদা হয়তো, মানুষকে মানুষই মনে করতাম। এই হতে পারে আল্লাহ তাই দেয়নি, যতটুকু প্রয়োজন ঠিক আটকে রেখে দিয়েছে, যাতে বান্দারা ফসকে যায়, খারাপ দিকে না চলে যায়। ফসকে গেলে তো আল্লাহ লস নাই, ভালোবাসে তাই আটকে রেখেছে। আবার দেখা যাচ্ছে কাউকে হয়তো ধনী না হলে পয়সার অভাবে, ওই গরিবী অভাব হয়তো সহ্য করতে পারতো না,
হয়তো খুন খারাপি মারার করে তুলাবাজি করে আর করে হয়তো সব মেরে ফেলতো সব। কথা বুঝে আসছে? অতএব বান্দাকে হয়তো আল্লাহ ভালোবাসে, তাকে পয়সা দিয়েছে যে খারাপ রাস্তায় নেমে না যায়। অতএব সে হয়তো দানও করছে, জন্য দিয়েছে, আর আমাকে দিলে হয়তো দান করতাম না, তাই দেয়নি। এজন্য আল্লাহ যা করে সবটা ভালোর জন্য করে। কিন্তু আমাদের ঘরে মনে রাখতে হবে, মৃত্যু একদিন হবে। আল্লাহ নবীদের ঘরে আমার আল্লাহ পাঠিয়েছে যুগে যুগে আমাদের ঘরে সত্য রাস্তা দেখানোর জন্য। আমার নবী যখন দুনিয়া এলেন, সত্য রাস্তা যখন দেখাতে লাগলো, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা নামে যেমন রাজা নেতারা ছিল, কথা বুঝে আসছে, সমাজ ব্যবস্থার নেতা আমি যারা পরিচালনা করত, নেতা প্রধান এমএলএ মন্ত্রী যা বলা হয়, তৎকালীন সময় সবাই মিলে অবস্থা আল্লাহ নবীর ওয়াজের মাহফিল করতে দেবে না, নবীর মাহফিলে যারা আসবে তাদেরকে মারবে, তাদেরকে চিহ্নিত করবে, তাদেরকে জেলখানায় ধরে নিয়ে যেত, তখন জিন্দান বলা হতো, তাদেরকে অনেক অত্যাচার করেছে। এই যুবকরা যারা রাসূলুল্লাহর কদমে এসেছিল তারা নবী ছেড়ে দিয়েছিল? কেন ছাড়েনি? তারা দেখেছে তার সত্য। আজ নবীর গোলাম আপনাদের ঘরে ডাকছে, আপনাদের উপর জুলুম হচ্ছে, আপনারা ঘাবে যাচ্ছে। যত জুলুম হবে জানবেন রিপোর্ট তত ভালো হবে। ব্যথা হলেই মা খুশি হয়, ঠিক না? ঠিক করো, ব্যথা হলেই মা খুশি হয়, আর ব্যথা না হলেই মায়ের টেনশন, যে আল্লাহ কি হলো, 8 মাস ধরে অপেক্ষায় আছি, ব্যথা হওয়ার কথা হচ্ছে না কেন? কি হচ্ছে না কেন ব্যথা? লাস্টে ডাক্তারের কাছে যায়, ডাক্তার কি, আরে তো আল্লাহ রহমত, ব্যথা উঠছে কি। আর যত ব্যথা বাড়বে তত তাড়াতাড়ি একটা নিয়ামত পাওয়া যাবে, ফুটফুটে একটা সন্তান মা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ব্যথা যত বাড়বে ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি তোমাদের মুক্তি জালিমদের হাত থেকে আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবাদেরকে বললেন, বাবা চোরদের সাথে থাকলে হবে না, চুরি করো না, চোরদের সাথে থেকো না, অন্যায় করো না, অন্যায়কারীর সাথে থেকো না, মা বাপকে যারা জুলুম করে তাদের সাথে থেকো না। আজ থেকে 1500 বছর আগে মায়েদের উপরে কত জুলুম হতো, আজও জুলুম হচ্ছে না? হয় আজও জুলুম হচ্ছে না? হয়? এই ব্যাপারটা সমাধান আমার রাসূল করেছে। আমরা নবীর গোলাম, আমরা মায়েদের অত্যাচারের হাত থেকে সমাধানের রাস্তা বার করা দরকার আছে না? মা 1500 তো বুঝতো না, ছেলের হাত থেকে মা নিজের ইজ্জতকে বাঁচাতে পারতো না, এত জঘন্য হয়ে গেছিল। আরে শুকরিয়া আদায় করো যে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলকে আমাদের জন্য পাঠিয়েছিল, তাই আজকে মাকে সম্মান করি আমরা। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, এমন অন্ধকার সমাজ ব্যবস্থা ছিল, মাগুলোকে ছেঁড়া হত্যা পর্যন্ত করে দিত। নিজেদের মেয়েগুলো নিজেদের বাপের কাছ থেকে ইজ্জত রক্ষা করতে পারত না। বাপগুলো মেয়েগুলোকে জেন্ত মাটিতে বালিতে দাফন পুঁতে দিত। এ যুবকেরা তৎকালীন সময় দেশ চালাতো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এত অন্যায় এত অত্যাচার হতো, কোন দিকে খেয়াল হতো না। কেননা আবু জেহেল ছিল একটা লিডার, জালিম নেতা ছিল, জালিম বাদশা ছিল, এই জন্য কোন দিকে খেয়াল করতো না। সে তার সৈন্য সামন্ত নিয়ে